খুব অদ্ভুত জিনিস খেয়াল করেছ? যে মানুষটা সবচেয়ে বেশি ভালোবাসে, সবচেয়ে বেশি যত্ন নেয়, সব কিছু উজাড় করে দেয়, দিন শেষে তাকেই সবচেয়ে বেশি অবহেলা সহ্য করতে হয়। আর অন্যদিকে এমন কিছু মানুষ থাকে যারা হয়তো খুব একটা গায়ে পড়ে কথা বলছে না, নিজের দুনিয়ায় মগ্ন আছে, কিন্তু সবাই তাদের পেছনেই ছুটছে, তাদের একটু সময় পাওয়ার জন্য অপেক্ষা করছে। কেন এমন হয়? পার্থক্যটা আসলে কোথায়? আসল ব্যাপারটা কিন্তু কোনো জাদুমন্ত্রে নেই বা শুধু টাকা আর চেহারায় নেই। আসল রহস্য লুকিয়ে আছে অন্য একটা জায়গায়। আজ আমি ঠিক সেই গোপন কথাটাই তোমাদের সাথে শেয়ার করব, যা তোমার জীবন, তোমার সম্পর্ক আর তোমার চিন্তাভাবনা সব কিছু একদম বদলে দেবে। তবে মূল আলোচনায় যাওয়ার আগে একটা ছোট্ট অনুরোধ করি, যদি এই কথাগুলো তোমার জীবনের কোনো কাজে আসে তবে ভিডিওটিতে এখনই একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, যাতে এরকম জীবনের সত্যিকারের দরকারি কথাগুলো আমরা একসাথেই শিখতে পারি। ইউটিউবে হয়তো তুমি অনেকবার সার্চ করেছো মেয়েরা কেমন ছেলে পছন্দ করে কিংবা কিভাবে নিজেকে আকর্ষণীয় করে তুলবেন। অনেক ভিডিও দেখেছো, অনেক বড় বড় কথা শুনেছো, কিন্তু আজ আমি কোনো মানানো গল্প বা জটিল কোনো থিওরি দেব না। আজ আমি জীবনের একদম খাঁটি সত্য কথাগুলো বলবো, একদম তোমার আমার দৈনন্দিন জীবনের ভাষায়। মানুষ বলে নারীদের বোঝা নাকি খুব কঠিন, তাদের মন নাকি কেউ বুঝতে পারে না। কিন্তু আসল সত্যটা জানো? নারীদের বোঝা মোটেও কঠিন কোনো কাজ না। সবচেয়ে কঠিন কাজ হলো নিজেকে সত্য বানানো, নিজেকে ভেতর থেকে একজন শক্তিশালী মানুষ হিসেবে গড়ে তোলা। কারণ মনে রেখো, নারী বা যে কোনো মানুষই শুধু তোমার মুখের কথায় বিশ্বাস করে না, তারা তোমার ভেতরের এনার্জি বা তোমার স্বভাবটাকে অনুভব করে। তুমি মুখে যতই বলো আমি তোমাকে খুব ভালোবাসি, কিন্তু তোমার আচার আচরণ যদি দুর্বল হয় তবে সেই কথার কোনো দাম থাকে না। এটাই কারণ যে কেন কিছু পুরুষের পেছনে মানুষ নিজে থেকেই ছুটে আসে, তাদের জন্য অপেক্ষা করে। আর কিছু পুরুষ যারা সারাক্ষণ শুধু ভালোবাসার প্রমাণ দিতে ব্যস্ত থাকে, তাদের তত বেশি দূরে ঠেলে দেওয়া হয়। আজ আমি তোমাকে এমন 4টি গুণের কথা বলবো, যেগুলো যদি তুমি নিজের ভেতর আনতে পারো তাহলে কারো পেছনে তোমার ছুটতে হবে না, কোনো মিনতি করতে হবে না। তোমার নিজের ভ্যালু বা দাম এমনিতেই সবার চোখে বেড়ে যাবে। কিন্তু একটা কথা খুব পরিষ্কার করে বলে রাখি, এটা কাউকে ধোঁকা দেওয়ার বা বোকা বানানোর কোনো কৌশল না। এটা হলো পুরোপুরি নিজের উপর কন্ট্রোল আনা। কাউকে কষ্ট দেওয়ার জন্য নয়, বরং নিজেকে এতটা ভালো আর মজবুত বানানোর জন্য যেন মানুষ নিজের থেকেই তোমার দিকে আকৃষ্ট হয়। সবচেয়ে বড় সত্যটা কি জানো? যেদিন একজন মানুষ নিজেকে পুরোপুরি সামলাতে শিখে যায়, নিজের ইমোশনের লাগাম নিজের হাতে নিয়ে নেয়, ঠিক সেদিন থেকেই এই দুনিয়া তাকে হারাতে ভয় পেতে শুরু করে। চলো এবার আসি সেই প্রথম গুণে। 1 নম্বর গুণ হলো নিজের ওপর নিয়ন্ত্রণ বা সেলফ কন্ট্রোল। একবার ভেবে দেখো তো, আজকের দিনে সবচেয়ে দুর্বল মানুষকে? যার পকেটে টাকা নেই, যার চেহারা খুব সাধারণ? না, একদমই না। আজকের দিনের সবচেয়ে দুর্বল মানুষ হলো সে যে নিজের ইমোশন বা আবেগের দাস। যে মানুষটা মেসেজ পাঠিয়েই সাথে সাথে রিপ্লাই খোঁজে, কেউ একটু ইগনোর করলেই বা মেসেজ সিন করে ফেলে রাখলেই যার ভেতরটা অস্থির হয়ে ওঠে। যে সারাক্ষণ শুধু মানুষের অ্যাটেনশন বা মনোযোগ পেতে চায়। আর ঠিক এই জায়গাতেই একজন মানুষের সব আকর্ষণ শেষ হয়ে যায়। একবার ঠান্ডা মাথায় ভাবো, যে মানুষটা নিজের মনকেই কন্ট্রোল করতে পারে না, নিজের রাগ বা অভিমানকে সামলাতে পারে না, সে আরেকটা সম্পর্ককে কিভাবে সামলাবে? মানুষ স্বাভাবিকভাবেই সেই পুরুষের দিকে বেশি আকৃষ্ট হয় যে কঠিন সময়েও একদম শান্ত থাকতে পারে। সম্পর্ক মানেই তো মাঝে মাঝে ঝগড়া হবে, তর্ক হবে। যখন সামনের মানুষটা রেগে আগুন, তখন তুমি যদি শান্ত থেকে পরিস্থিতি সামলাতে পারো, বিশ্বাস করো তোমার প্রতি তার দেখার দৃষ্টিভঙ্গিটাই বদলে যাবে। সে যদি কোনো কারণে দূরেও যেতে চায় আর তুমি যদি হা হুতাশ না করে নিজের জীবনে নিজের কাজে ফোকাস ধরে রাখতে পারো, তাহলে তার চিন্তাধারা বদলাতে বাধ্য। কেন জানো? কারণ এই যুগে শান্ত আর স্থির মানুষ পাওয়া খুব দুর্লভ। আজকাল সবাই শুধু তাড়াহুড়োর মধ্যে আছে। তাড়াতাড়ি মেসেজের রিপ্লাই দাও, তাড়াতাড়ি রিয়্যাক্ট করো, তাড়াতাড়ি প্রমাণ করো যে তুমি তাকে কতটা ভালোবাসো। কিন্তু যে মানুষ নিজের ইমোশনটাকে ধরে রাখতে পারে, সে সবার থেকে আলাদা হয়ে ওঠে। আমি তোমাকে একটা খুব সাধারণ গল্প বলি। একটা ছেলে ছিল যে তার পছন্দের মানুষটাকে খুব ভালোবাসত, কিন্তু মেয়েটা যদি মেসেজের রিপ্লাই দিতে একটু দেরি করত, ছেলেটা পাগলের মতো অস্থির হয়ে যেত। একটার পর একটা মেসেজ, কল, কি করছো, রিপ্লাই দিচ্ছ না কেন, তুমি কি ব্যস্ত, এসব করে সে মেয়েটাকে বিরক্ত করে তুলত। আর এর ফল কি হলো? ধীরে ধীরে মেয়েটা সত্যিই তার থেকে দূরে চলে গেল, কারণ ওই ছেলেটার অতিরিক্ত অধিকার খাটানো মেয়েটার কাছে দম বন্ধ করা মনে হচ্ছিল। এরপর ছেলেটা তার জীবনের একটা জিনিস বদলালো, সে নিজের দিনটাকে কাজে লাগাতে শুরু করলো। সে বুঝতে পারলো সারাদিন ফোনের দিকে তাকিয়ে থাকা কোনো জীবন হতে পারে না। সে নিজের ক্যারিয়ারে মন দিল, নতুন স্কিল শিখতে শুরু করলো, জিমে যাওয়া শুরু করলো। সারাদিন সে তার কাজ নিয়ে ব্যস্ত থাকে। এখন আর মেসেজের রিপ্লাই আসতে দেরি হলে তার কোনো মাথা ব্যথা নেই, কারণ তার কাছে অপেক্ষা করার মতো সময়ই নেই।
অবাক করা ব্যাপার কি জানো, কয়েক মাস পরে ওই মেয়েটাই তাকে নিজে থেকে মেসেজ করে জিজ্ঞেস করলো, তুমি এত বদলে গেলে কি করে, তোমাকে তো চেনাই যাচ্ছে না। আসলে ছেলেটা কিন্তু বদলায়নি, সে কাউকে ভুলেও যায়নি, সে শুধু নিজেকে আর নিজের ইমোশনকে ধরে রাখতে শিখেছিল। সবসময় মনে রাখবে, ইমোশন বা আবেগ দেখানো কোনো দুর্বলতা না, কিন্তু ইমোশনের পেছনে অন্ধের মতো দৌড়ানোটা হলো সবচেয়ে বড় দুর্বলতা। যখন তুমি মানুষের জন্য সব সময় অ্যাভেলেবল থাকো, যখন দিনরাত 24 ঘন্টা তোমাকে হাতের মুঠোয় পাওয়া যায়, তখন তুমি মানুষের কাছে খুব সাধারণ হয়ে যাও। মানুষের সাইকোলজি হলো, যে জিনিসটা সবসময় খুব সহজে হাতের কাছে পাওয়া যায় তার কোনো দাম থাকে না। কিন্তু যখন একজন মানুষ নিজের দুনিয়ায় নিজের কাজে ফোকাসড থাকে, তখন অন্যদের মনে তাকে নিয়ে একটা জানার আগ্রহ তৈরি হয়। আর এই জানার আগ্রহ বা কৌতূহল থেকেই কিন্তু আকর্ষণের শুরু হয়। এর জন্য একটা ছোট প্র্যাকটিস করতে পারো, এটাকে বলে 7 দিনের নিয়ম। কেউ কোনো ইমোশনাল বা রাগের মেসেজ দিলে সাথে সাথে রিপ্লাই করবে না, অন্তত 10 মিনিট অপেক্ষা করো, নিজেকে শান্ত করো। সকালে ঘুম থেকে উঠেই আগে ফোনের ডেটা অন করে মেসেজ চেক করবে না, আগে নিজের ফ্রেশ হওয়ার কাজ করো, একটু হাঁটো বা চা খাও। খুব রাগ উঠলে কথা বলার আগে 5 বার বুক ভরে লম্বা শ্বাস নাও। এগুলো শুনতে খুব ছোট ছোট পদক্ষেপ মনে হতে পারে, কিন্তু বিশ্বাস করো এর প্রভাব অনেক বড়। কারণ আসল শক্তি চিৎকার করার মধ্যে নেই, আসল শক্তি হলো নিজেকে সঠিক সময় থামাতে পারায়। এবার আসি 2 নম্বর গুণে, জীবনের উদ্দেশ্য বা একটা নির্দিষ্ট ডিরেকশন থাকা। সত্যি বলতে কোনো মানুষেরই একদম পারফেক্ট বা নিখুঁত কারোর দরকার নেই। মানুষের দরকার এমন একজনকে যে জীবনের একটা নির্দিষ্ট পথে এগোচ্ছে, যার জীবনে একটা লক্ষ্য আছে। আমাদের আশেপাশে এমন অনেক মানুষ আছে যাদের সকাল হয়, রাত হয়, দিন শেষ হয়ে যায়, কিন্তু জীবনে কি করবে, কোথায় যাবে তার কোনো লক্ষ্য নেই। এমন মানুষ স্বভাবে যতই ভালো হোক না কেন, যতই মিষ্টি করে কথা বলুক না কেন, একটা সময়ের পর সে বড্ড বোরিং হয়ে যায়। কারণ মানুষ স্বভাবগতভাবেই সেই দিকেই আকৃষ্ট হয় যেদিকে একটা মুভমেন্ট বা গতি আছে। তুমি নিজেই পাশাপাশি 2 জন মানুষের কথা কল্পনা করো। একজন মানুষ যে সারা দিন একদম ফ্রি, তুমি তাকে যখন যা বলবে সে তাই করবে, তার নিজের কোনো কাজ নেই। আর অন্য একজন মানুষ যে তোমাকে যথেষ্ট সম্মান করে, ভালোবাসে, কিন্তু সে নিজের জীবনে ব্যস্ত, তার নিজের জীবনের একটা গোল বা লক্ষ্য আছে, তার প্রতিদিনের একটা রুটিন আছে, তার নিজস্ব একটা জগৎ আছে। তোমার কি মনে হয় কার প্রতি মানুষের আগ্রহ বেশি থাকবে? উত্তরটা খুব পরিষ্কার। যেই মানুষটার জীবনে একটা দিক বা লক্ষ্য আছে, সে পরোক্ষভাবে এই সিগন্যালটাই দেয় যে আমার জীবন নিজের গতিতে চলছে। তুমি চাইলে আমার এই সুন্দর যাত্রায় সঙ্গী হতে পারো, ভ্যালু যোগ করতে পারো, কিন্তু তোমাকে ছাড়া আমার জীবন থেমে থাকবে না। এই মেসেজটা মানুষের মনের ওপর ভীষণ শক্তিশালী একটা প্রভাব ফেলে। আরেকটা ছোট উদাহরণ দিই। এক ছেলে একটা সম্পর্কে জড়ানোর পর সেই সম্পর্কটাকেই তার জীবনের কেন্দ্রবিন্দু বানিয়ে ফেলেছিল। তার দিন শুরু হতো ফোনে, রাত শেষ হতো চ্যাটে। তার নিজের ক্যারিয়ার, নিজের শখ, বন্ধু বান্ধব সব সে বাদ দিয়ে দিয়েছিল। ধীরে ধীরে মেয়েটার তার প্রতি আকর্ষণ একদম কমে গেল, কারণ মেয়েটা বুঝতে পারল এই ছেলেটার জীবনে সে ছাড়া আর কিছু নেই, ছেলেটার নিজের কোনো অস্তিত্ব নেই। এরপর যখন সম্পর্কটা প্রায় শেষের দিকে, তখন ছেলেটা ধাক্কা খেলো। সে আবার নিজের জীবনটাকে গোছাতে শুরু করলো, নতুন কাজ শুরু করলো, নিজের ফিটনেসের দিকে নজর দিল। এখন সে আর আগের মতো দিনরাত চ্যাট করার জন্য বসে থাকে না। আর অবাক করার মতো বিষয় হলো, মেয়েটাই একদিন তাকে বলল, তোমাকে এখন অন্য রকম লাগছে, আগের চেয়ে অনেক বেশি পরিণত আর আকর্ষণীয় লাগছে। খেয়াল করে দেখো, ছেলেটার চেহারা কিন্তু বদলায়নি, শুধু তার জীবনের লক্ষ্য আর দিকটা বদলেছে। সবসময় মনে রাখবে, মানুষ তাকেই মনে রাখে যে নিজের হাতে কিছু তৈরি করছে। এক জায়গায় জমে থাকা পুকুরের পানি খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যায়, কিন্তু নদীর বয়ে চলা চলমান পানি সবসময় সতেজ থাকে। তোমার জীবনটাকেও সেই নদীর মতো চলমান রাখতে হবে। 3 নম্বর গুণটা হলো সম্মান আর নিজের সীমানা বা বাউন্ডারি বুঝতে পারা। অনেকে ভাবে বাউন্ডারি বা নিজের একটা সীমানা রাখা মানে মনে হয় অহংকার করা। একদমই না। বাউন্ডারি মানে হলো তুমি নিজের মূল্যটা জানো। কেউ যদি তোমাকে বারবার অসম্মান করে, তোমাকে ছোট করে কথা বলে, তার মানে এই নয় যে তুমিও তার সাথে চিৎকার করবে বা ঝগড়া করে একটা নাটক তৈরি করবে। একজন শক্ত মানসিকতার মানুষ কখনো চেঁচামেচি করে না। সে খুব শান্তভাবে কিন্তু দৃঢ়ভাবে বুঝিয়ে দেয় যে দেখো, তোমার এই কথা বলার ধরনটা আমার একদম পছন্দ হচ্ছে না, আর আমি এটা মেনে নেব না। যে মানুষটা নিজেকে নিজে সম্মান করতে জানে না, এই স্বার্থপর দুনিয়াও তাকে কখনো সম্মান করে না। বাউন্ডারি মানে কারো থেকে দূরে সরে যাওয়া না। বাউন্ডারি মানে হলো খুব সম্মানের সাথে নিজের অপছন্দের কথাগুলো বলতে পারা, না বলতে পারা। জীবনে চলার পথে একটা কথা সব সময় মনে গেঁথে রাখবে, নিজের হৃদয়টাকে সব সময় নরম আর দয়ালু রাখবে, কিন্তু নিজের মেরুদণ্ডটাকে রাখবে একদম শক্ত। কেউ যেন তোমার নরম মনের সুযোগ নিয়ে তোমাকে ব্যবহার করতে না পারে।
4 নম্বর গুণ হলো ভেতরের শান্তি আর গভীরতা। আজকের এই দুনিয়াটা ভীষণ কোলাহল আর শব্দে ভরা। সবাই শুধু নিজেকে দেখাতে ব্যস্ত। সোশ্যাল মিডিয়ায় সবাই প্রমাণ করতে চাইছে তারা কত সুখে আছে, তারা কত কুল। কিন্তু এই এত এত শব্দের ভিড়ে সেই পুরুষটাই সবার চোখে আলাদা হয়ে ওঠে যে ভেতর থেকে একদম শান্ত, যাকে নিজের প্রতিটা কাজের ব্যাখ্যা অন্যদের কাছে দিতে হয় না, যার কথার মধ্যে, যার ব্যক্তিত্বের মধ্যে একটা গভীরতা আছে। রহস্যময় হওয়া মানে কিন্তু মিথ্যে কথা বলা বা কিছু লুকিয়ে রাখা নয়। রহস্য মানে হলো নিজের জীবনের সব কথা সবসময় সবার সামনে মাইক বাজিয়ে প্রকাশ করাটা জরুরি না। যখন তুমি কিছু কথা, কিছু প্ল্যান নিজের কাছে সযত্নে রাখো, তখন মানুষের মনে তোমাকে নিয়ে কৌতূহল বেঁচে থাকে। আর এই কৌতূহলই আকর্ষণকে দিনের পর দিন বাঁচিয়ে রাখে। যে মানুষ ভেতর থেকে শান্ত, তার চোখের দৃষ্টিতে কোনো তাড়াহুড়ো থাকে না। সে যখন কথা বলে তার কণ্ঠস্বরে একটা স্থিরতা থাকে। তার এই শান্ত স্বভাবটাই অন্যদের মনে একটা ভরসা আর বিশ্বাস তৈরি করে। আর বিশ্বাস ছাড়া তো কোনো সম্পর্ক টিকতে পারে না, তাই না? এর জন্য একটা খুব সহজ কাজ করতে পারো। প্রতিদিন নিজের জন্য মাত্র 10টা মিনিট সময় বের করো। এই 10 মিনিট তোমার হাতে কোনো ফোন থাকবে না, আশেপাশে কেউ থাকবে না, শুধু একা চুপচাপ বসো, নিজের সাথে সময় কাটাও। কাউকে ইমপ্রেস করার জন্য বা কারো মন জেতার জন্য অতিরিক্ত বকবক করা বন্ধ করো। মনে রেখো, মানুষ তোমার বলা সব কথা মনে রাখে না, কিন্তু তোমার শান্ত আর স্থির উপস্থিতিটা তাদের মনে ঠিকই গেঁথে যায়। এখন এতক্ষণ এসব কথা শোনার পর তোমার মনে একটা প্রশ্ন আসতে পারে। তুমি হয়তো ভাবছো, তাহলে কি আমাকে একদম ঠান্ডা, নির্দয় আর স্বার্থপর হয়ে যেতে হবে? ভালোবাসার মানুষকে কি একদমই পাত্তা দেওয়া যাবে না? না বন্ধু, ব্যাপারটা মোটেও তেমন নয়। তোমাকে অসংবেদনশীল বা রোবট হতে কেউ বলছে না। তোমাকে শুধু ভেতর থেকে এতটা শক্ত হতে হবে যাতে কাউকে ভালোবাসতে গিয়ে তুমি নিজেকে হারিয়ে না ফেলো। তুমি ভালোবাসো, যত্ন নাও, সব ঠিক আছে, কিন্তু নিজের পরিচয়, নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে নয়। একটা খুব সুন্দর উদাহরণ দিয়ে বোঝাই। একটা বড় গাছের কথা ভাবো। যদি সেই গাছের শিকড় মাটির অনেক গভীরে শক্তভাবে আটকে থাকে, তাহলে যতই ঝড় আসুক, বৃষ্টি হোক বা প্রবল বাতাস বইতে থাকুক, গাছটা কিন্তু ঠিকই মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে। আর পথচলতি ক্লান্ত মানুষগুলো ঠিক ওই শক্ত গাছটার নিচেই একটু শান্তির ছায়া খুঁজে নেয়। ঠিক তেমনি যখন তুমি ভেতর থেকে একজন মজবুত আর শক্ত মানুষ হবে, তখন দেখবে মানুষ নিজে থেকেই তোমার কাছে আশ্রয় খুঁজছে, তোমার সাথে থাকতে চাইছে। আজ থেকে তুমি নিজের সাথে একটা 30 দিনের চ্যালেঞ্জ নাও। এই 4টে নিয়ম প্রতিদিন নিজের জীবনে কাজে লাগানোর চেষ্টা করো। 1, যে কোনো পরিস্থিতিতে সাথে সাথে রিয়্যাক্ট করা বন্ধ করো। আগে পরিস্থিতি বোঝো, তারপর শান্তভাবে উত্তর দাও। 2, প্রতিদিন নিজের জীবনের লক্ষ্যগুলো নিয়ে কাজ করো। সেটা পড়াশোনা হোক, স্কিল ডেভেলপমেন্ট হোক বা নিজের ব্যবসা হোক। 3, মানুষকে সম্মানের সাথে না বলতে শেখো। নিজের আত্মসম্মানের সাথে কোনো আপোষ করবে না। 4, প্রতিদিন কিছু সময় সব কোলাহল থেকে দূরে গিয়ে নিজের সাথে কাটাও। শুধু 30টা দিন এই নিয়মগুলো মেনে চলো। তুমি নিজেই দেখবে তোমার ভেতরের এনার্জি কিভাবে বদলে যাচ্ছে। আর যখন তোমার এনার্জি বদলাবে, তোমার কনফিডেন্স বাড়বে, তখন দেখবে তোমার চারপাশের সম্পর্কগুলো নিজে থেকেই সুন্দর হতে শুরু করেছে। মানুষ তোমাকে আগের চেয়ে অনেক বেশি সম্মান দিচ্ছে। সব শেষে একটা কথা বলে আজকের এই আলোচনা শেষ করব। কখনোই কোনো মানুষকে, বিশেষ করে কোনো নারীকে জোর করে জেতার চেষ্টা করো না, বরং নিজের চরিত্র, নিজের ভবিষ্যৎ আর নিজেকে এতটা উন্নত করো যাতে সামনের মানুষটার মনে তোমাকে হারানোর একটা ভয় তৈরি হয়। কারণ আসল আকর্ষণ কখনো সুন্দর কথা বা গলার স্বর থেকে আসে না, সেটা জন্ম নেয় তোমার শক্তিশালী চরিত্র থেকে। যেদিন তুমি তোমার ইমোশনের সত্যিকারের মালিক হতে পারবে, যেদিন তোমার জীবনের লক্ষ্য তোমার কাছে কাঁচের মতো পরিষ্কার হবে, যেদিন তুমি নিজেকে ভালোবাসতে আর সম্মান করতে শিখবে, আর যেদিন তুমি ভেতর থেকে একদম শান্ত হয়ে যাবে, ঠিক সেদিন থেকেই দুনিয়ার মানুষের ব্যবহার তোমার প্রতি পুরোপুরি বদলে যাবে। তুমি কখনোই কাউকে বাধ্য করতে পারবে না যে সে তোমাকে ভালোবাসুক, কিন্তু তুমি নিজেকে এমন একজন মানুষ হিসেবে অবশ্যই গড়ে তুলতে পারো যাকে একবার দেখলে মানুষ জীবনেও ভুলতে পারে না। আর এটাই হলো